আজকের ভিডিওতে কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয় সেটা দেখাবো। আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। এখন পেজ লেআউট, আমি মার্জিন এখান থেকে আমি 1/2 ইঞ্চি করে নিলাম। এখন এখান থেকে আমি সাইজ ক্লিক করব, এখান থেকে 6 আর এখান থেকে 3.5 এরকম একটা সাইজের পেজ নিয়ে নিলাম। ছোট করে নেব। ইনসার্ট থেকে শেপ আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে নো আউটলাইন, আমি এখান থেকে এডিট শেপ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে রাইট ক্লিক অ্যাড পয়েন্ট। তো এখন আমি এটাকে এভাবে ক্লিক করব। এটাকে আমি এখানে এতটুকু রেখে দিলাম। এখান থেকে এডিট শেপ বাস এতটুকু। আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। বাস হয়ে গেছে। আমি এটাকে এতটুকু করে দিলাম। এখন এখান থেকে এটা নিয়ে নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। সো এটা আমি ডিলিট দিয়ে দিলাম। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখান থেকে আমি ব্ল্যাক, এখান থেকে নো আউটলাইন। তা আমি এটাকে রাইট ক্লিক ফরম্যাট শেপ, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট, এখানে আমি দিলাম একদম গাঢ় কালো, এখানে দিয়ে দিলাম এতটুকু। এখানে ক্লিক করব। এখান থেকে আমি এখানে দিয়ে দিব এই কালার, এই কালার দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট কালার দিয়ে দিলাম, একটু এদিকে আসুক বাস। তা এখন এখান থেকে এডিট পয়েন্ট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক আর এখানে ক্লিক করে বাস এতটুকু। এখান থেকে আমি জাস্ট এতটুকু করলাম। তো এখন এটাকে আমি শেড দিয়ে দিব। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। বাস এতটুকু। এটাকে আমি এতটুকু এতটুকু দিয়ে দিলাম। বাস। তো এখন আমি আরেকটা এটা নিয়ে নিলাম, এটা আঁকলাম। এখান থেকে আমি জাস্ট এই কালার,
এখান থেকে নো আউটলাইন, এখান থেকে আমি ব্যাকে দিয়ে দিলাম। এখন আমি লিখব এখান থেকে টেক্সট বক্স 24 দিয়ে দিলাম। এখান থেকে আমি বাস এতটুকু ফরম্যাট, এখান থেকে নো আউটলাইন, নো, এখান থেকে নো দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। বাস এতটুকু, এখানে ক্লিক, এখান থেকে এটা উপরে তুলে দিলাম। বাস এটাকে আমি বাস এটাকে আমি 25 করে দিলাম। এটাকে দেব লাল। হয়ে গেল। এটা আমি একটু ব্যাকে দিয়ে দিলাম, একটু উপরে, ব্যাক, এটাকে একেবারে ব্যাকে দিয়ে দিলাম। চাইলে একটু কালারটা চেঞ্জ করে দেখি।